গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি বাজারে যাব। তোমাদের লিপিদির শরীরটা খুব খারাপ, তা লিপিদি বললো আজকে বেশি কিছু আইনো না, বাজার থেকে তুমি মাছ যদিও পাও তাহলে এনে রেখে দেবে কালকের জন্য। ডিম এনো, ডিম আর সর্ষে শাক। তা আমি এখন বাজারে বেরোবো, তিন্নি কলেজ যাবে, ওকে রেডি হচ্ছে, ওকে নিয়ে আমি একসাথে বেরিয়ে যাব। ওকে মেট্রো স্টেশনে তুলে দিয়ে বাজার করে আমি বাড়িতে আসছি। আর বাজারে যাচ্ছি, কী কী কিনবো সেগুলো পারলে দেখাবো, না পারলে বাড়িতে আনবো। আনার পর তোমাদের দিদি যখন করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার আমি তিন্নিকে নিয়ে কলেজের দিকে আগাই। দেখো বন্ধুরা, বাজার ঘুরে চলে এসেছি। এই যে কলমি শাক পাচ্ছি না কদিন ধরে, মানে সবজিওয়ালারা কলমি শাক আনছে না। তা আমাদের তুত্তুরি তো কলমি শাক খায়। এই যে বসে রয়েছে, মুখ খারাপ, দেখো মুখ অফ করে বসে রয়েছে, কলমি খেতে পারছে না কয়েকদিন ধরে, বেচারা মনটা খুব খারাপ। আজকেও পাইনি, এই ফুলকপির পাতা বাঁধাকপির পাতা নিয়ে এসছি ওর জন্য। খায়, পেটের জ্বালায় খাইতে হয় তাই খায়। কি গো তোমার, তোমার ভাত ডিম সব হয়ে গেল? তুমি এত দেরি করে বাজার থেকে আসো, ফ্রিজে ডিম ছিল আমি করে নিয়েছি, আর ভাতও করে নিয়েছি। আমি তো ডিম নিয়ে আসলাম আবার। সে থাক ফ্রিজে। আচ্ছা, তাহলে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। হ্যাঁ। আসলে তিন্নিকে কলেজে দিয়ে আসার পরে সত্যজিৎ রায় পার্কের ওখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, ওখানটা আমার সাথে দুটো বন্ধুর দেখা হয়েছিল। ওই করো তুমি। তারা ডাকলো, কি করব। হ্যাঁ। তা তোমার ডিমের ঝোল কি করছো? এই তো দুবেলা ডিম করে নিয়েছি, ছটা ডিম বসিয়ে দিয়েছো একবারে? ভাত হয়ে গেছে। হুম। জাস্ট তুমি শাকটা এনেছো, শাকটা করব, হুম। তাহলে হয়ে যাবে। আজকে আর কিছু করছি না। আচ্ছা, এই ভালো। অনেক কাচাকুচি করেছি, মেলতে হবে। বাইরে ওয়েদারটাও ভালো না। কি করব, জমে গেছিল মেশিনে, কাচাকুচি করে নিয়েছি। ঠিক আছে, তা মনে হচ্ছে বৃষ্টি আসবে। হ্যাঁ। তা শাক ফাক সব রেডি করে ফেলেছো? এই তো ধুলাম। হুম। তো শাকটা বারান্দায় দিয়ে চলে গেছো। হ্যাঁ, কি করব? কি করবো বলবা না? হুম। যে শাকটা দিয়েছি, যে কেটে ধুয়েছি। সর্ষে শাক, সর্ষে শাক আমার খুব প্রিয়। সবারই প্রিয়। বাজারে উঠলেই 8 টাকা 10 টাকা বান্ডিল, তো ওটা ভাজবো, এটা সহজে পাওয়া যায় না। রান্না হয়ে গেছে। এবার আজকে একটু ঘরটার গুছাবো, অনেকদিন গোছানো হয়নি, একটু সুন্দর করে গোছাবার ইচ্ছা আছে। শরীর আমার ও অর্ধেক দিনই ভালো থাকে না, সেই ভেবে আর লাভ নেই। হয়ে গেছে। ডিমের কি ঝোল রাখবো না একটু মাখা মাখা করবো? অল্প ঝোল রাখো, বেশি ঝোল রাখলে পাতলা হলে ভালো লাগে না খেতে। মেয়ে বলে পাতলা করতে, বাবা বলে অল্প ঘি দেবো। হ্যাঁ, লাস্টে। আর বাবু কখন খাবে? বাবু তো খাবে রাত্রবেলা, ও আবার কলেজ থেকে যাবে বুক ফেয়ারে। হ্যাঁ, বলেছি বন্ধুদের সাথে না যেতে। হ্যাঁ, কি করে এখন? আজকেই তো শেষ, না গেলে তো আবার হবে বইমেলা শেষ, ওরা আবার কলেজ থেকে বইমেলা যাওয়ার কথা। দেখা যাক ও কি করে। যদি বইমেলার কিছু ভিডিও করে সেগুলো তোমাদের সাথে কালকে ভিডিও করবে না, ও নিজেরাই ব্যস্ত থাকে হ্যাঁ। গল্প করতে, ভিডিওর কথা আর মনে থাকে না। কালকে মেলা থেকে আমার জন্য কাঁচের চুড়ি নিয়ে এসেছে। তারপরে আবার ওর বন্ধু কুদঘাটের কাছে নেতাজি মেলা, সমৃদ্ধি, সে আবার আমাদের জন্য আলুর পকোড়া পাঠাচ্ছে আঙ্কেল আন্টির জন্য। আলুর পকোড়াটা ভালো হয়েছিল সমৃদ্ধি। তো ওরা বেশ ভালোই আছে, মজায় আছে। আজকে আবার যদি কুদঘাটে না হবে, আবার মেলায় যাবে। ওই মেলাটা খুব বড় হয়, ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমাদের দাদা ভাই আজকে থাকবে না, বেরোবে। আর বৃষ্টি হলে মেলায় কি যাব, বৃষ্টি বাদলে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। এই যে দেখো আমাদের হরি মায়ের কোলে, তোমাদের দিদির কোলে একদম লেপ্টে রয়েছে। কারণ কি বলতো, কালকে না আমাদের ওই দরজার মধ্যে যত বসে থাকে, আর দরজায় একটা আঙ্গুলে চাপা খেয়ে গিয়েছে, চিপকে গেছিলো, খুব ব্যথা পেয়েছে, খুব যন্ত্রণা হয়েছে, কান্নাকাটি করছিল, পাটা যে ব্যথা পেয়েছে বারবার দেখাচ্ছিল। তারপরে এই যে ঘরে ছিল আমাদের আন্নিকা খেয়েছিল, আন্নিকাটা কালকে দিয়েছে, আজকেও দুবার খেয়েছে। আর এইটা আছে ক্যালেন্ডুলা, এটা পায়ে লাগিয়েছি, একটু আরাম পাচ্ছে। তা এই যে দেখো তাকিয়ে রয়েছে মার কাছে, মাকে আদর করছে। ব্যথাটা একটু কমেছে আজকে, ব্যথা বললেই ওই আঙ্গুলটা তুলে দেখাচ্ছে, ওই পাটা বলে দাও পায়ে ব্যথা পেয়ে। আর তোমরা সবাই একটু হরিকে আদর করো, ওখান থেকে দূর থেকে ভালোবাসা দিও, তোমাদের ঠাকুরকে ডেকো যেন হরির পায়ের ব্যথাটা তাড়াতাড়ি কমে যায়। তাই তো হরি, বন্ধুদের কিছু বলবে তুমি? বলে দাও, বলে দাও। আন্টিরা আছে, ছোট ছোট সবাইকে একটু বলে দাও তো, আমার পা ভালো, একটু হাসু করে দাও, একটু হাসু দিয়ে দাও, করে একটু হাসু করে দাও বাবা। ব্যথা না হরি, এই দে এই দে এই দে, বন্ধুরা ডাকছে তো, ব্যথা, আমার ব্যথা তো,
ঠিক আছে, তোমরা একটু ঠাকুরকে বলো হরির পায়ের ব্যথাটা যেন কমে দেয়। এই যে এই ডান পাটাতে পেনটা হচ্ছে, এবার তো ওষুধ লাগিয়ে দিয়েছি, এখন একটু আরাম পাচ্ছে। হ্যাঁ, তো দুষ্টুমি করে। খুব দুষ্টুমি করে, প্রচণ্ড দুষ্টুমি, ছাড়া ছিল, এই মাত্র ধরা হয়েছে, খেতে যাবে। এখন আদর করে ভাত খাওয়াবো, বাটার দিয়ে মেখে ভাত আর খাওয়াবো। বাটার ছাড়া খাবেন না উনি, অনেক গল্প আছে হরিবাবুর। আর ডিমের কুসুম খায় একটু, তো ওই খাওয়াবো। এই যে পায়ে লেগেছে বলে মার কাছে বসে আছে, উঠছে টুটছে সবই করছে, দুষ্টুমি যা করার করে এই নিয়েছে। ঘর ওই ঘর ঠাকুর ঘর মাথা খারাপ করে দিচ্ছে আমি উড়ে তো উড়ে। ভাবছিলাম যে পা নিয়ে উঠতে পারবে, কি করবে, কাঁদছে। তো মাকে দেখলে একটু বেশি কান্না হচ্ছে করে। তাহলে হরি, কি হয়েছে বাবা? কমেছে ব্যথা? কমেছে? তোমার ব্যথা আর কমেছে? আন্নিকা খাওয়ার ওস্তাদ, আন্নিকা আজকে 3 বার, কালকে 1 বার, 4 বার খেয়ে নিয়েছে কটকট করে কটকট করে, আবার চাইছে আরো বেশি করে দাও। অল্প একটুখানি দিই, না দিলে আবার রেগে যায় বলো। হ্যাঁ, ওটা তো আর ওদের ওষুধ না। এবারে দেখো, পার্টিকুলার টিয়া পাখির কোনো ডাক্তার এখানে নেই। যন্ত্রণা হচ্ছিল, ওষুধ খেয়েছে, এখন ব্যথাটা কমেছে, এখন কামড় দেবে না আর, ভালো আদর করছে বাবা। এই ডিস্টার্ব করো না। বাবা আদর করে দিল তো, ও নিয়ে গেছে না মা, সবাই আদর করে দিয়েছে, ব্যথা পেয়ে সবার আদর খাচ্ছে একা একা। নিয়ে গেছে তো। দুষ্টু বাবাই আমাদের হরি বাবা। হরি আবার আজকে ওই দরজায় ওই জায়গায় উঠে আবার পা তুলে দেখায়, মানে যে কালকে যে ওটা যারা ব্যথা হয়েছিল। লেগেছে, আমি বলছি তো আমি জানি তোর ওখানে লেগেছে, ওখানে বসে পাটা তুলে আবার আমাকে দেখাচ্ছে যে ওখানে কালকে ওই হয়েছে। হরি ব্যথাটা কি একটু কমেছে বাবা? বলো, কমিতে মা। আমি তো গোপালকে বলে আসলাম তোমার বন্ধু হরির পায়ে ব্যথা লেগেছে, গোপাল হরির পায়ের ব্যথা কমে দাও। দেখো না আজকে হরি উপরে যায়নি ঠাকুর ঘরে প্রসাদ খেতে, পায়ের যন্ত্রণা নিয়ে এইমাত্র একটু ওষুধ খেলো। একটু প্রসাদ খেয়েছে, অমৃতি খেয়েছে, গোপালের প্রসাদ, লোকনাথ বাবার প্রসাদ খাই। গোপাল সোনাকে বলে এসছি হরিকে তাড়াতাড়ি ঠিক করে দাও, তাহলে হরি আবার তোমার দোতলায় যেতে পারবে, তোমার সাথে খেলবে। ও ঠাকুর ঘরে গিয়ে বসে থাকে, গোপালের পার্টির থেকে প্রসাদ খাবে, তারপরে নামবে, নাহলে রাত্রেবেলা ওপর থেকে আসবেই না সহজে। আজ যাওনি গোপুর কাছে, দাওনি মা, যাওনি আজ? আচ্ছা যায়নি, আর বললো যায়নি। যাওনি তুমি, মা কাছে থাকবে আজকে? আচ্ছা মা কাছে থাকবে, শোনে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়ার টাইম হয়ে গেছে, ভাত খাবে তো ভাত। তা তোমরা হরিকে দেখলে হরির জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন হরি তাড়াতাড়ি ভালো, পায়ের ব্যথাটা যত কমে যায়। মা কাজ করছে, ও মাকেও আদর করে ও। আমাদের বাড়িতে আসার পর হরি এই প্রথম ব্যথা পেল, গোপাল সোনাকে বলে এসেছি হরির ব্যথা কমে যাবে। আর ভিডিওটা বেশি বড় করব না, মনটা খারাপ গো, হরিটার ব্যথা পেয়েছে না, আমাদের সবার মন খারাপ। আর হরির কি হয় আমরা মোটামুটি তোমাদের প্রতিদিনই ডিলে করে দেখাবো, যাতে রাত্রিও ভালো হয়ে যায়। এমনি ভালো আছে, খাওয়া দাওয়া করছে। ভেবেছিলাম জ্বর আসবে ব্যথা থেকে, জ্বর ফরও নেই, কিন্তু একটা কচি পা তো একদম চিপা খেয়েছে, লাগবেই তো, সেইটার কষ্ট তো পাচ্ছি। হরির সমস্যাটা তোমাদের বললাম সব, আর ছোট্ট ভিডিও দিলাম। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। আর এই চ্যানেলটা লিপিস কিচুমেচু চ্যানেলের সঙ্গে সঙ্গে আমাদের টিএমএ টুকটাক চ্যানেলটাকেও সাপোর্ট করো। আর তোমাদের সমর্থনে আমাদের খুব শীঘ্রই 25K সাবস্ক্রাইবার্স হয়ে যাবে। প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো। এই বলে আমাদের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট একটা ভিডিও দেখবার জন্য তোমাদের অনুরোধ করা রইল। চলো টাটা।